হ্যাঁ, গুড মর্নিং। আজ আমরা তোমাদের সঙ্গে যে জিনিসটা সম্বন্ধে আলোচনা করব সেটা তোমরা দেখো যে আমরা কোনো একটা জিনিস সে কোন পজিশনে আছে সেটা দেখার জন্য একটা জিনিস বলতে হবে। সেটা কি করে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা এই পজিশনে আছে, ঠিক আছে? তার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা কোঅর্ডিনেট সিস্টেম জানতে হয়। সেটা কি না, ধরো একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে, সেই রেসপেক্টে আমরা কোন জিনিসটা কোন পজিশনে আছে সেটা বলতে পারি। তাহলে দেখো, তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো ফার্স্ট আমাদের কি করতে হবে যে আমাদের এরকম দুটো অ্যাক্সেস হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিস আর কি, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে দুটো অ্যাক্সিস যখন পরস্পরকে একটা বিন্দুতে মানে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটাকে আমরা নাম বলে থাকি অরিজিন, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে এই যে অরিজিন পয়েন্টটা, সেটার কোঅর্ডিনেটটা কি হয় 0 0। তাহলে আমি যদি বলি যে একটা যে কোনো ধরো একটা পয়েন্ট আছে এখানে পি, সে পয়েন্টটার কোঅর্ডিনেট এক্স ওয়াই। এর মানে কি? এর মানে হলো যে এই পয়েন্টটা তোমার এক্স অ্যাক্সিস থেকে কতটা দূরে আছে এবং ওয়াই অ্যাক্সিস থেকে কতটা দূরে এই পয়েন্টটা অবস্থিত বা আছে, সেটা তুমি এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি পয়েন্টটাকে তুমি রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তার আগে কিন্তু এটা বুঝতে পারবে না যে এই পয়েন্টটা কোথায় আছে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটাকেই আমরা বলে থাকি কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই যে দৈর্ঘ্যটা এখান থেকে, তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, আর এখান থেকে মানে ওয়াই অ্যাক্সিস থেকে যে পয়েন্টটা আমি লেন্থটা পাবো সেটা হচ্ছে এক্স। ওকে, তাহলে আমি যদি একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি বলি এর পয়েন্ট কত, এর পয়েন্ট হচ্ছে এক্সটা গেছে মানে এক্স দূর পর্যন্ত আমি এই লাইন বরাবর গিয়েছি, ঠিক আছে? তাহলে এক্স, কিন্তু ওয়াই এই পয়েন্টে আমি কিন্তু ওপর দিকে কোনো জায়গায় যাইনি, তাহলে এই পয়েন্টটা কত হবে? এক্স 0। তাহলে এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে আছে। তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টটা কোথায় অবস্থিত? অন দ্য লাইন এক্স অ্যাক্সিস। তাহলে দুটো অ্যাক্সিসকে একসঙ্গে কি বলা হয়? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তাহলে দুটো অ্যাক্সিসকে যখন একটা পয়েন্টে ছেদ করছে তা সেটাকে কি বলা হলো? অরিজিন। ওকে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন। বেশ, এবার আরেকটা জিনিস যে এই পয়েন্টের যেটা অরিজিনের ডান দিকটা কি? ডান দিকটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে আর এই অরিজিনের উপরের দিকের যে পয়েন্টটা, সেগুলো কি? সেটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে নিচের দিকটা, সেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার তোমাকে কি বলা হলো যে ধরো যে কোনো একটা এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে বলা হলো, ঠিক আছে? তাহলে দুটো পয়েন্টের ডিস্টেন্স কি হবে? তার আগে তোমাকে একটা কথা বলে রাখি যে তাহলে আমাদের দেখো দুটো অ্যাক্সিস, তাহলে একটা পয়েন্টে ছেদ করলে কটা কোয়াড্রেন্টের সৃষ্টি হচ্ছে? তা কটা? দেখো এই একটা, এই একটা, এটা একটা, আর এটা একটা। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, এটাকে কি বলা হয়? সেকেন্ড, এখানে থার্ড, এখানে হচ্ছে ফোর্থ, ঠিক আছে? তাহলে কি হয়, কেন বলছি না, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন পয়েন্ট তুমি দেখেই বুঝতে পারবে যে এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। কি করে না, দেখো এদিকে আমি কি বলেছি, এক্স এর মান হচ্ছে সব পজিটিভ হবে, এখানে কি হবে? ওয়াই এর মান সব পজিটিভ হবে। তাহলে এই যে কোয়াড্রেন্টটা আছে, এই পয়েন্টে যত পয়েন্ট তুমি নেবে সেখানে কীরকম হবে? এক্স এর ভ্যালুও পজিটিভ, ওয়াই এর ভ্যালুও পজিটিভ। ওকে, তাহলে এই কোয়াড্রেন্টে যত পয়েন্ট তুমি পাবে সেখানে কি হবে? যে সব ভ্যালুগুলো
পজিটিভ হবে। সাপোজ ধরো তোমাকে বললো যে 2 ও 3 এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে, তাহলে তুমি কি বলবে, অবশ্যই এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দেওয়া হয়, ধরো -3 2 এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে এক্স এর মান যেহেতু দেখতে পাচ্ছ তুমি নেগেটিভ, তাহলে এক্সটা অবশ্যই অরিজিনের বাঁ দিকে আসবে এবং ওয়াইটা হচ্ছে পজিটিভ, তাহলে নিশ্চয়ই পয়েন্টটা এই যে দিক বরাবর হবে, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সিমিলারলি যদি থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট বলে, তাহলে ওয়াইটা দেখতে পাচ্ছ নেগেটিভ, এক্সটাও নেগেটিভ, তাহলে দুটো পয়েন্টই নেগেটিভ, সেরকম যে কোনো একটা ধরো -4 -5, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে আছে। নেক্সট আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টে আসি, তাহলে সেই পয়েন্টের কীরকম হবে, তাহলে ধরো ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে, প্লাস, তাহলে 4 আর ওয়াইটা হচ্ছে নেগেটিভ, ধরো 6 হয়েছে, তাহলে এইটা হচ্ছে কোথায় আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এটা থার্ডে আছে, এটা সেকেন্ডে আছে, এটা ফার্স্টে আছে। এরকম যে কোনো এক্সাম্পল তোমাকে দিতে পারে। এবার আমরা যেটাই আসবো, ধরো এখানে একটা পয়েন্ট পি আছে আর এখানে একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, তাহলে এই অরিজিন থেকে এই যে পয়েন্টটা, এর ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে কী করে বলবো, দেখো তোমরা সমকোণী ত্রিভুজ জানো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি কি বলেছিলাম, এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এই দৈর্ঘ্যটা কত ওয়াই, তাহলে এই দৈর্ঘ্যটা কি, এটা এটা হচ্ছে, এটা লম্ব, এটা ভূমি, এটা তাহলে অতিভুজ। ওকে, তাহলে এর দৈর্ঘ্য কত হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে কত হবে, √(x² প্লাস y², এই দৈর্ঘ্যটা কি হয়, এই যে ওপি, তাহলে ওপির যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার √(x² প্লাস y²। এটা নিয়ে আমরা কি করব, ধরো এবার যদি এটা 0 0 না থাকে তাহলে কি হবে, ধরো এখানে একটা আর একটা পয়েন্ট আছে কিউ, তাহলে কিউ তুমি ধরো এটা আছে এসটি, আর একটা পয়েন্ট নিলে, তাহলে তোমাকে যদি বলা হয় যে পি আর এস এর মধ্যে, পি আর কিউ এর মধ্যে কি ডিস্টেন্স হবে, তাহলে কি করবে, ঠিক আছে, তাহলে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স বের করতে গেলে তোমাকে দেখো এখানে আমি যোগ করতে পারি, তাহলে এখান থেকে যোগ করলে ও কিউ এর একটা ডিস্টেন্স পাবো, ঠিক আছে, তাহলে ও কিউ এই ডিস্টেন্সটা কত হবে আমাকে কে বলবে, ও কিউ এর ডিস্টেন্সটা কত হবে, তাহলে ও কিউ এর ডিস্টেন্সটা কত হলো, √(s² প্লাস t²। ওকে, তাহলে দেখো এটা হলো। এবার আমরা যদি এবার বলি পি কিউ এর ডিস্টেন্সটা কত, পি কিউ এর ডিস্টেন্স কত, তা পি কিউ এর যখন আমি ডিস্টেন্স বার করব, সেটার ফাইনাল যে পয়েন্ট ও কিউ, সেখান থেকে ইনিশিয়াল যে পয়েন্ট সেটাকে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে ও কিউ এর যে ডিস্টেন্স আর ওপির যে ডিস্টেন্স সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার এটা এত কিছু না করে আমরা কি করব, ডাইরেক্ট করব, কি করে, তাহলে এটা ক্যালকুলেশন করে কিন্তু যেটা আমরা ডাইরেক্ট করব সেটা আসবে, কিন্তু তোমরা দেখো যে পি কিউ মানে কি, পি কিউ এর যে ডিস্টেন্স তুমি করবে সেটা হচ্ছে √, দেখো কিউ বলেছি এস মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস টি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো কি, দুটো যে কোনো বিন্দু আছে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা এইভাবে বের করতে পারি। ক্লিয়ার? বেশ, তোমরা বলবে এত সব জেনে আমরা কি করব, ঠিক আছে, তা তোমাদের যেটা জেনে হবে সেটা হচ্ছে এগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে। কোথায় কাজে লাগে, যেমন ধরো তুমি যদি কোনো ফিজিক্স পড়ো, বা সিম্পলভাবে যদি আসি যে ধরো তোমরা সবাই খেলা দেখো, তা খেলা দেখার সময় দেখবে কি করে, এরকম একটা যে প্রত্যেক ওভারে কত রান হচ্ছে সেরকম একটা এরকম গ্রাফ দিয়ে দেয়,
ঠিক আছে, এরকম গ্রাফ দেয়। সেই গ্রাফটা কি করে, কি কাজ করে, ধরো এটা 3 নম্বর ওভার, এটা 5 নম্বর ওভার, আর এদিকে হচ্ছে রান দেওয়া আছে, ঠিক আছে, আর এদিকে কি দেওয়া আছে, এদিকে ওভার দেওয়া আছে। তাহলে আমরা কি করছি দেখো, এটাকে আমরা এক্স অ্যাক্সিস নিচ্ছি, এটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। তখন সেই ওভারে কত রান হয়েছে সেটাকে আমরা ডিনোট করার জন্য আমরা অ্যাক্সিস ব্যবহার করছি। আবার কি করি, ধরো কোনো ব্রিজ, তোমরা যখন রাস্তা তৈরি করছে, তারপরে ব্রিজ তৈরি করছে, সেখানে তুমি চাইবে কি যত স্ট্রেট হয়, ঠিক আছে, স্ট্রেট হলে কি হয়, স্ট্রেট হলে তোমাদের যে শক্তি সেটা বেশি হয়, ঠিক আছে। বেশ, এই হলো। নেক্সট আমরা যেটা পড়ব, এবার এটা কি বলা হয়, আমরা যেটা এতক্ষণ শিখলাম সেটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা মানে কি, মানে এক্স ওয়াই এগুলো নিয়ে কাজ হবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। ওকে, বেশ। এবার ওই সিমিলার ভাবে একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি জিনিস, সবকিছু সেম, ঠিক আছে। তোমাদের এক্স অ্যাক্সিস এটা, এটা ওয়াই অ্যাক্সিস, খালি আমাকে এটা অরিজিন, কিন্তু অরিজিনে কি 0 0। এবার আমার এইখানে কি পয়েন্ট ছিল, পি এক্স ওয়াই, কিন্তু যেহেতু পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমাকে এক্স ওয়াই দিয়ে এটাকে ডিনোট করা যাবে না। এটা কি করতে হবে, এটার আমি তখন নাম দেবো আর থিটা। এই যে আর বা থিটা দিয়ে যখন আমি ডিনোট করব তখন সেই কোঅর্ডিনেটটা হয়ে যাবে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবার বলবে আর কি না, এই যে এক্স আমরা শিখেছিলাম, তাহলে এক্স সমান যদি আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, এটা দিয়ে যদি আমি রিপ্লেস করি কার্টেসীয় কোঅর্ডিনেটের এই যে পয়েন্টগুলোকে, কোঅর্ডিনেটগুলোকে, তাহলে আমরা এই সিস্টেমটা পেয়ে যাই। তাহলে আমরা যদি এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই তাহলে কি পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, ঠিক আছে। তাহলে এটা হলো আর স্কোয়ার, তাহলে এখান থেকে আর কত পাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই আর এর মান কত, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। আর থিটাটা কি করে পাবে না, যদি তুমি দুটোকে ডিভাইড করে দাও, ঠিক আছে। তা দুটোকে ডিভাইড করবে মানে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এক্স কত হবে, দেখো ট্যান থিটা, ওয়াই বাই এক্স আর 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 কেটে যাবে, আর সাইন থিটা বাই কস থিটা মানে কত হয়, ট্যান থিটা। তাহলে থিটাটা কত হলো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমাকে কি জানতে হবে, যে আর আর থিটা, আরটা কি জিনিস, তাহলে একই জিনিস, কিন্তু এখান থেকে এই যে দৈর্ঘ্যটা সেটাকে আর আগের ছবিতে দেখতে পেয়েছো যে এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা কি আমরা বলে থাকি আর। আর যে এই যে অ্যাঙ্গেলটা করছে, আগের যে কার্টেসীয় কোঅর্ডিনেটে আমরা এই অ্যাঙ্গেলের কথা কিছু বলিনি, তাহলে এই যে লাইনটা যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে, ঠিক আছে, যে কোণ করছে, সেটাকে বলা হচ্ছে থিটা। এটাকেই বলা হয় কোনো লাইনের নতি, ঠিক আছে। এটাকে এর যে ট্যান, দেখা যাচ্ছে ট্যান থিটা মানে কি ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স, এটাকে বলা হয় কি এই লাইনটা কতটা অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে সেটাকে বলা হয় থিটা, ঠিক আছে। তাহলে এই থিটার
tan যদি নিয়ে নাও তাহলে এটা কি হবে, আমি গ্রেডিয়েন্ট পাবো বা নতি পাবো। ক্লিয়ার? বেশ, এই হলো আমাদের কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম আর হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ক্লিয়ার? বেশ, তাহলে এবার ধরো দুটো পয়েন্ট আছে, ওকে? তাহলে এই পয়েন্ট দিয়ে একটা তুমি লাইন ড্র করতে পারবে, ওকে? তাহলে এই লাইনটা যদি ধরো এটা পি হয়, এটা কিউ হয়, এর যদি কোঅর্ডিনেট হয় 2 3, এর যদি হয় 5 7, ঠিক আছে? তাহলে আমাকে যদি বলা হয় যে এই পয়েন্টে একটা পয়েন্ট আছে ধরো এক্স, এই পয়েন্টটা m/n অনুপাতে এই লাইনটাকে ডিভাইড করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কি করেছে, এই যে এক্স একটা পয়েন্ট, এই পয়েন্টটা m/n অনুপাতে এই লাইন, এই যে লাইন তুমি তৈরি করেছো দুটো পয়েন্ট নিয়ে, সেই লাইনটাকে, তাহলে এই লাইনটা তুমি কি করে তৈরি করবে ফার্স্ট জানতে হবে, ঠিক আছে? তাহলে লাইনটা কি করে তৈরি করে, লাইন তৈরি করার নিয়ম হচ্ছে y মাইনাস, এটা যদি ধরো x1, এটা হচ্ছে x2, x1 y1, এটাকে বলা হয় যদি x1, এটাকে বলা হয় y1, এটাকে বলা হয় x2, এটা y2। তোমার সুবিধার্থে তুমি এরকম করে রাখবে। তাহলে y মাইনাস y1, y1 কত 3, x মাইনাস x1 ইকুয়ালস টু y মাইনাস y1, এটা y1 মানে কত 3 মাইনাস y2 বাই, বেশ তোমাদের সুবিধার্থে আর একটু সহজ করে বলি, দেখো y মাইনাস y1, তারপরে y1 মাইনাস y2, আর করবে কি x মাইনাস x1 বাই x1 কত x1 মাইনাস x2, এটা সমান কত হবে y মাইনাস 3 বাই মাইনাস 4 ইকুয়ালস টু x মাইনাস 2 বাই মাইনাস 3। তাহলে এখান থেকে কি বলতে পারো, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 3y মাইনাস 9 4x মাইনাস 8, তাহলে 4x মাইনাস 3y ইকুয়ালস টু কত হবে, একদিকে নিয়ে যাও 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার এই লাইনটার সমীকরণ, মানে এই লাইনটার যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমাদের আমি যে জন্য তোমাদেরকে বলতে চাইছি সেটা কিন্তু এটা না, এটা দেখো যে এই পয়েন্টের দুটো বিন্দু আছে দিয়ে একটা লাইন তৈরি হয়েছে, সেই লাইনটাকে m/n অনুপাতে একটা পয়েন্ট ডিভাইড করছে। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত হবে, এখানেও একটা পয়েন্ট হওয়ার কথা, পয়েন্ট হয়েছে দেখতে পাচ্ছ, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত হবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, সেটার সূত্র হচ্ছে দেখো mx2 মানে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা হচ্ছে x কোঅর্ডিনেট। y কোঅর্ডিনেটটা কি হবে my2 প্লাস nx1 ny1 বাই m প্লাস n। এই যে কোঅর্ডিনেটটা হলো সেটা হচ্ছে x এর কোঅর্ডিনেট, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলে? এবার আমি জেনারেলি আসি, ঠিক আছে? তাহলে কি বললাম যে ধরো দুটো পয়েন্ট আছে, তাদের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 আর হচ্ছে এটা x2 y2। সেই পয়েন্টটা একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, সেটা এই দুটো পয়েন্টকে m/n অনুপাতে একটা জায়গায় ডিভাইড করেছে, ঠিক আছে? ইন্টারনালি ডিভাইড, এই রেখাটাকে ইন্টারনালি মানে কি, যে কোনো জায়গায়, মধ্যের যে কোনো জায়গায় সেই বিন্দুটার পয়েন্ট তোমাকে বের করতে বলেছে। তাহলে কি করে বের করবে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তুমি বের করতে পারো। তাহলে আমি যদি এক্সাম্পল বলি তোমাকে,
যে ধরো একটা লাইন তোমাকে দিল যে আগেরটাই করি 2 3 আর ধরো 4 5 এই দুটো বিন্দুর যে লাইন তৈরি হবে সেই লাইনটাকে 1:1 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করেছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, সেই পয়েন্টটার কি কোঅর্ডিনেট হবে, তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে দেখো m এটা n এটা, তাহলে বোঝার জন্য তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে m কত 1 ইন্টু x2 কত, x2 হচ্ছে 4 প্লাস n কত 1, ঠিক আছে? n হচ্ছে 1 আর x1 হচ্ছে 2 বাই m প্লাস n মানে হচ্ছে 2, ঠিক আছে? তারপরে কি করবে my2 কত, y2 মানে 5 প্লাস n মানে 3 ইন্টু মানে n তো প্রথম ny1 মানে হচ্ছে 3 বাই m প্লাস n এটা। তাহলে দেখো একটা মজার জিনিস বলছি কি, দেখো 4 প্লাস 2 6 মানে 3 আর এটা কত হবে 5 প্লাস 3 8 বাই 4 2 মানে হচ্ছে 4। তাহলে দেখো 3 4 হচ্ছে, তা তুমি বলবে যে আমি যদি এই 2 প্লাস 4 বাই 2 করে দিই আর 3 প্লাস 5 বাই 2 করে দিই তাহলেই তো এটা চলে আসছে, ঠিকই বলছো। কারণ কি, কারণ 1:1 অনুপাতে একটা লাইনকে ডিভাইড করা, এর মানে কি, এর অর্থ কি, 1:1 অনুপাতে একটা লাইনকে ডিভাইড করা মানে কি, 1:1 অনুপাতে একটা লাইনকে ডিভাইড করার মানে হলো ধরো এইদিকেও 1 ভাগ আছে এদিকেও 1 ভাগ আছে, মানে কি এই লাইনটাকে পুরোপুরি মিডিলে ডিভাইড করছে, সেই জন্য এটা কি হয়ে গেছে, তখন এই পয়েন্টটা হয়ে গেছে মধ্যবিন্দু। যেহেতু 1:1 এ আছে তাহলে এই পয়েন্ট দুটোর মধ্যবিন্দুটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? এবার অনেক সময় তো 1:1 বলবে না, তাহলে তখন ধরো 2:1 বললো, তখন 3:4 বললো, সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলা দিয়ে ইউজ করবে। আর যদি তুমি দেখতে পাও 1:1 এ আছে তাহলে তুমি ডাইরেক্ট মধ্যবিন্দুটা বার করে দিলেও কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, এটা ছিল ইন্টারনালি যদি ডিভাইড করে কোনো একটা পয়েন্ট, কোনো দুটো পয়েন্ট দিয়ে যদি লাইনের ইকুয়েশনে থাকে তাহলে সেই মিডল পয়েন্টটা বা m:n অনুপাতে যদি বিভক্ত করে সেই বিন্দুটার পয়েন্ট তুমি বের করতে পারবে। আর একটা সিমিলার কেস আছে, ধরো এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, দুটো পয়েন্টের একটা লাইন হবে, আর একটা এই জায়গাতে আছে ধরো AC মনে করে নিলাম, তাহলে এটা ধরো x1 y1, এটা ধরো x2 y2। এবার এই পয়েন্টটা এই লাইনটাকে একটা জায়গাতে ভাগ করছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে কি করে ভাগ করছে। ধরো আমি যদি এখান থেকে দূরত্বটা মাপি, QS একটা হবে আর একটা কি হবে PS, তাহলে এটা আমি যদি বলি PQ এর তো কোনো গল্প নেই, আমি তো S দিয়ে মাপছি, তাহলে PS আর is/2 QS, এই জিনিসটা তোমাকে দেওয়া আছে m:n, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটার্নালি ডিভাইড, মানে বহির্ভাবে বিভক্ত করেছে এই লাইনটাকে, ঠিক আছে? তাহলে PS আর QS এর যে অনুপাত সেটা হচ্ছে m:n, তাহলে এই S এর কোঅর্ডিনেটটা কত হবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাদের ফর্মুলাটা একই থাকবে, কি থাকবে সেটা mx2 মাইনাস nx1 বাই m-n আর my2 মাইনাস ny1 বাই m-n। এই যে পয়েন্টটা পেলাম সেটার কোঅর্ডিনেট হচ্ছে S এর, বুঝতে পেরেছ? আগেরটার সঙ্গে এটার কি পার্থক্য? তাহলে তোমাকে যদি বলে যে 4 5 একটা পয়েন্ট আছে আর একটা আছে ধরো 3 2, এই পয়েন্ট দুটোকে তোমাকে 3:4 অনুপাতে বহির্ভাবে বিভক্ত করেছে,
তাহলে পয়েন্টটা তোমার কি হবে? ঠিক আছে, তাহলে পয়েন্টটা কি হবে বলো? দেখো mx2, mx2 কি? m মানে হচ্ছে 3, x2 মানে হচ্ছে 3 মাইনাস n x1, n কত? 4, x1 কত? 4 বাই m মাইনাস n। আর কি? my2, my2 কোনটা? এটা, তাই তো? তাহলে m ইন্টু y2 মানে হচ্ছে 2 মাইনাস n কত? 4, n y1 কত? y1 দেখো 5 বাই m মাইনাস n মানে হচ্ছে 3 মাইনাস 4। ক্লিয়ার? তাহলে 3 ইন্টু 3 মানে 9, 4 ইন্টু 4 মানে 16, 9 টু 16 থেকে 9 বাদ দাও, কত হয়? 7। তাহলে মাইনাস 7 বাই মাইনাস 1, আর এটা কত হবে? 6 মাইনাস 20 মানে মাইনাস 14 বাই মাইনাস 1, এটা। তাহলে কত হলো? 7, 14। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? তাহলে এই যে ওইভাবে একটা বিভক্ত করেছে, এই পয়েন্টের তোমাকে কোঅর্ডিনেট বার করতে বলেছে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো? 7, 14। ওকে, বেশ, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো বলবে, যদি কোনো সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। বেশ, তাহলে সবাই ভালো থেকো, ধন্যবাদ।